আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে অপ্পো ফোন রেস্টোর দিতে হয়। যারা অপ্পো ফোন ব্যবহার করেন তারা ভিডিওটি দেখতে পারেন, কিভাবে রেস্টোর দিতে হয় শিখে নিতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা মোবাইল ফোনের সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পর একটু নিচের দিকে আসবেন। তো একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এই যে অ্যাডিশনাল সেটিং অপশন আছে, এই অ্যাডিশনাল সেটিংয়ের মধ্যে যাবেন। এরপর নিচের দিকে আসবেন, একদম নিচের দিকে দেখতে পাবেন ব্যাকআপ অ্যান্ড রিসেট। এই ব্যাকআপ অ্যান্ড রিসেটে ক্লিক করবেন। তারপর একদম নিচে রিসেট টু ফ্যাক্টরি সেটিং লেখা দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ইজার ওয়াল ডাটা 3 নাম্বার অপশনে দেখতে পাচ্ছেন ইজার ওয়াল ডাটা। এই ইজার ওয়াল ডাটার মধ্যে ক্লিক করবেন। এরপর আপনার ফোনে যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, আর ফিঙ্গারপ্রিন্ট থাকলে ফিঙ্গারপ্রিন্ট দিবেন। তো আমার এখানে পাসওয়ার্ড দেওয়া ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা দেওয়ার পর এরকম অপশন আসছে। তো ইজার ডাটা লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর আবারও ইজার ডাটাতে ক্লিক করবেন। তো দেখতে পাবেন আপনার ফোনটা রিস্টোর শুরু হয়ে গেছে। তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যতক্ষণ না ওপেন হয় ততক্ষণ আপনারা অপেক্ষা করবেন। তো বন্ধুরা, আপনাদেরকে স্পেশাল একটা কথা বলে রাখি, এই ফোন রেস্টার্ট দেওয়ার সময় বা রেস্টোর দেওয়ার সময় অবশ্যই আপনার ফোনের চার্জ কমপক্ষে 40% রাখবেন, অর্থাৎ 40% রাখবেন। কারণ অনেক সময় আছে ফোন রেস্টার্ট দেওয়ার পর ওপেন হতে দেরি হয়, তো যার কারণে চার্জ কিন্তু কম হলে প্রবলেম হবে। চার্জ অবশ্যই 40%-এর উপরে রাখবেন। তো দেখেন ফোনটা ওপেন হয়ে গেছে। তো আপনাদের সামনে এরকম অপশন আসবে, দেখেন সবার উপরে আছে ইংলিশ স্ট্যাটাস। তো এরপর কিন্তু বিভিন্ন ধরনের ভাষা আছে দেখেন। তো আপনারা কিন্তু অন্য ভাষা সিলেক্ট থাকলে আপনি ইংলিশ ইউনাইটেড স্টেট দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন আছে, এই কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করবেন। কন্টিনিউ অপশন ক্লিক করার পর রিজিয়ন অপশন, আপনি কোন দেশের সেই দেশ। তো আমি যেহেতু বাংলাদেশ, দেখেন বাংলাদেশে কিন্তু ক্লিক করা আছে। অন্য দেশ হলে এরকমভাবে কিন্তু আপনি সরাইতে পারবেন। তো আপনি যে দেশে সেই দেশ ক্লিক করবেন। তো এখানে আমরা যেহেতু বাংলাদেশেই থাকবে। তো এরপর এখান থেকে কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দেওয়ার পর সবগুলো দেখেন টিক মার্ক দেওয়া আছে। তো আপনাদের এরকম টিক মার্ক না আসলে আপনারা নিজের থেকে টিক মার্ক দিয়ে দিবেন। তো এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর ইউজ মোবাইল ডাটা, এখানে কিছু করতে হবে না, আবারও জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখেন কানেক্ট টু ওয়াইফাই। তো আমি এখান থেকে ওয়াইফাই কানেক্ট করে দিচ্ছি। দেখেন ওয়াইফাই কানেক্ট করার সাথে সাথে যে উপরের দিকে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এই নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন। নেক্সটের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা এই ডন্ট কপিতে দিয়ে দিবেন। এখানে কিন্তু নেক্সটে দেওয়া যাবে না, তো এখান থেকে ডন্ট কপিতে দিয়ে দিবেন। এরপর আপনাদেরকে এখানে জিমেল দিতে বলতেছে, তো আমরা এটা এখন দেব না, যার কারণে স্কিপ করব। নিচের দিকে দেখতে পাচ্ছেন স্কিপ লেখা আছে, এখানে দিয়ে দিবেন। তারপর আবারও স্কিপ লেখা আসবে, স্কিপে দিয়ে দিবেন। স্কিপে দেওয়ার পর একদম নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলেই দেখতে পাবেন অ্যাকসেপ্ট লেখা উঠবে, এই অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক করে দিবেন। আর এই সেটিংগুলো করার সময় কিন্তু উল্টাপাল্টা ক্লিক করবেন না, তাহলে কিন্তু প্রবলেম হবে। তো এখান থেকে আপনারা এটা ফিঙ্গারপ্রিন্ট, ফেস অ্যান্ড পাসওয়ার্ড, তো এটা আপনারা স্কিপ করে দিবেন, এগুলো পরেও দেওয়া যায়। তারপর আবারও স্কিপে দিয়ে দিবেন। স্কিপে দেওয়ার পর এখান থেকে সফটওয়্যার আপডেট কন্টিনিউ দিয়ে দিবেন। তো এখানে দেখেন দুইটি অপশন চলে আসছে, ইম্পর্টেন্ট ডাটা ফ্রম ওল্ড ফোন এবং সেট অ্যাজ নিউ অপ্পো ফোন। তো এখান থেকে আপনারা সেট অ্যাজ এ নিউ অপ্পো ফোন এখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পর
গেট স্টার্টেড লেখা চলে আসছে, এখানে গেট স্টার্টেড দিয়ে দিবেন। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার ফোনটা কিন্তু ওপেন হয়ে যাবে একদম নতুনভাবে, অর্থাৎ আপনি কেনার পরে যেরকম ফোন নিয়ে আসছেন সেরকম ফোন হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে কিন্তু একটি অপ্পো ফোন সঠিকভাবে রেস্টোর দিয়ে নিতে পারবেন। তো এরকম, তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই চ্যানেলটিতে নিয়মিত মোবাইল সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।